This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আজ ভারতের রাজনীতির অন্যতম বড় দিন, তার কারণ রাজধানী দিল্লি কার হাতে থাকে সেটা জানার জন্য মুখিয়েছিলেন ভারতবাসী। দেখা যাচ্ছে এক দশক পর কেজরিওয়ালের হাত থেকে দিল্লি বেরিয়ে যেতে চলেছে। দেখুন ফলাফল, আমরা TV9 এর স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। যে ফলাফল নিয়ে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাগুলো কিন্তু ইঙ্গিত দিয়েই দিয়েছিল যে এবার বিজেপির ফেরার সমূহ সম্ভাবনা রয়েছে, সেই ফলাফল মিলে গেল। দুটো একটা সমীক্ষায় অবশ্য বলা হয়েছিল যে আপ ভালো লড়াই দেবে বা আপ আবার ক্ষমতায় ফিরবে, তা কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে না। এখনো পর্যন্ত যা ট্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন TV9 এর স্ক্রিনে, মন দিয়ে দেখুন। কিন্তু যে তিনটে নাম নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় চর্চা, অরবিন্দ কেজরিওয়াল, আতিশি, মনীষ সিসোদিয়া, কখনো তারা এগিয়ে যাচ্ছেন 100-150 ভোটে, কখনো তারা পিছিয়ে পড়ছেন। যেমন এই মুহূর্তের ট্রেন্ডে আতিশি পিছিয়ে রয়েছেন। দিল্লিতে আমাদের প্রতিনিধি রয়েছেন জ্যোতির্ময়। যদি এই ট্রেন্ড বিজেপি ধরে রাখতে পারে তাহলে তো জয় অবশ্যই, তাই তো? দেখো, আমি এই প্রশ্নের উত্তর চাইবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির স্টেট অফিসে সৌমিত্র খা, বাংলা থেকে বিজেপি সাংসদ। তিনি একেবারে বিজেপি স্টেট অফিসে তিনি এসে পৌঁছে গিয়েছেন, তার সঙ্গে কথা বলে নেব। কি বুঝছেন, কি হতে চলেছে? মোদি ম্যাজিক। গোটা ভারতবর্ষ জুড়ে মোদি ঝড় চলছে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদের যে লড়াই, সেই লড়াইয়ের ফল আমরা পাচ্ছি। কেজরিওয়াল যেভাবে কাছে টাকা ডিব্বা বানিয়ে দিয়েছিল গোটা দিল্লিকে, যেভাবে দুর্নীতির সাথে কেজরিওয়াল যুক্ত হয়েছিল, তার ফল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে প্রশ্নটা আসবে যে এখানে বিজেপি করে দেখাতে পারলো, বাংলায় পারছে না কেন? বাংলা নিশ্চিত হয়ে পারবো। আমরাও 2 থেকে 77 MLA পেয়েছি, ঠিক সেইভাবে আমরা একদিন 149 ক্রস করবো। এখানে আমরা দেখেছি যে সব থেকে বড় যে অভিযোগটা ছিল যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে শুধু দুর্নীতির অভিযোগ নয়, তার পুরো পার্টির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। বাংলাতেও সেই দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু বাংলায় তো মানুষ আসছে না আপনাদের পাশে। নিশ্চিতভাবে আসবে, শুধু সময় লাগছে। নিশ্চিতভাবে আসবে, এটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। কোন কোন ফ্যাক্টর দিল্লিতে এই পরিবর্তনের জন্য মূল? দিল্লিতে দেখুন, দিল্লিতে একটা হচ্ছে পার্টির সবাই মিলে একসাথে কাজ করেছে, এটা বড় ব্যাপার। এটা তো বাংলায় হচ্ছে না। না, এটা হবে, নিশ্চিতভাবে বাংলায় হবে, এটা আমাদের বড় দরকার। আরেকটা হলো মোদি ম্যাজিক, এবং বাজেটে যেভাবে আমাদের নির্মলাজি যেভাবে ভাষণ ঘোষণা করেছেন, তাতে আমরা খুব ভালো ফল পাচ্ছি। আপনি এই যে এখানে তো আপনি দিল্লিতে আসেন যেহেতু সাংসদ, এখানে কিভাবে বিজেপি কাজ করছে সেটাও দেখেন, এই অভিজ্ঞতার কথা আপনি বাংলায় গিয়ে কি বলবেন? আপনার দলের পার্টির নেতাদের কাছে কি বার্তা? নিজেও 2টো বিধানসভা দায়িত্ব ছিলাম, সেগুলো জিতছে, তো নিশ্চিতভাবে সেই প্রক্রিয়াটা আমরা ওখানেও লাগাবো, এবং আমাদের সিনিয়র লিডাররা যেটা করবে সেটাই ঠিক হবে। অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে উচ্ছ্বাসে এই মুহূর্তে বিজেপির নেতা কর্মী শুধু নয়, সাংসদরা তারাও কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন। সৌমিত্র খা তিনি যে কথা বললেন সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ শুধুমাত্র সৌমিত্র খা নয়, সমগ্র বিজেপির সব এমপিকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল। বাংলার যে সমস্ত এমপিরা ছিলেন বাঙালি অধ্যুষ প্রচারে নামিয়ে দেওয়া হয়েছে। ফলত আজ যখন ডিভিডেন্ড আসতে শুরু করেছে, তখন একে একে প্রত্যেকেই কিন্তু তারা কৃতিত্বের ভাগিদার, এবং সেই কথাই সৌমিত্র খা বলে গেলেন যে তিনিও 2টি বিধানসভার দায়িত্বে ছিলেন, 2টি জায়গাতেই বিজেপি এগিয়ে রয়েছে। যদি একটা ইন্টারেস্টিং প্রশ্ন দেখো তোমার কাছে, যে বাংলার যারা বিজেপি সাংসদ তারা দিল্লিতে প্রচার করে সেখানে এফেক্টিভ হচ্ছেন, এই রাজ্যে প্রচার করে এফেক্টিভ হন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? আমি সেই প্রশ্নটাই সৌমিত্র খাঁকে করেছিলাম, তিনি খুব সৌমিত্র খার বক্তব্যের মধ্যেই এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে। তিনি বললেন যে সবাই মিলে একজোট হয়ে দিল্লিতে কাজ করেছে, অর্থাৎ, এবং তাকে আমি এই প্রশ্নটাও করলাম যে তাহলে সেটা কি বাংলায় হওয়া যাচ্ছে না? তিনি সেটা এড়িয়ে গিয়েছেন প্রত্যাশিতভাবেই, কিন্তু যে ঐক্যবদ্ধ চেহারা এবার আমরা দিল্লি বিজেপির দেখেছি, সেটা কোথাও ডিভিডেন্ড দিয়েছে এবার বিজেপিকে। এবং গতবার আমরা দেখেছি যে বিজেপি একটি মুখ তৈরি করে, অর্থাৎ পূর্বাঞ্চলীয় নেতাকে মুখ করে
মুখ্যমন্ত্রী মুখ হিসেবে সামনে রেখে তারা ভোটে গিয়েছিল, এবার তারা কোনো মুখ রাখেনি। তার কারণ একটাই, দলের অভ্যন্তরে বিভিন্ন যে বিভাজন ছিল সেই বিভাজনটাকে বিজেপি গত 5 বছর ধরে সম্পূর্ণভাবে মিটিয়েছে। যারা দিল্লিতে সাংসদ ছিলেন এবং শুধু টিকিট কেটে দেননি, রমেশ বিদুরি থেকে শুরু করে পারভেশ ভার্মা, যারা একেবারে হেভিওয়েট সাংসদ ছিলেন, যারা ভোটে জিতে এসেছিলেন, সেই জেতা সাংসদদের বসিয়ে দিয়ে তাদেরকে দিল্লিতে কাজ করতে বাধ্য করা হয়েছে এবং তাদেরকে বিধানসভায় ক্যান্ডিডেট করা হয়েছে। এই যে দৃঢ় সিদ্ধান্তগুলো, সেই দৃঢ় সিদ্ধান্তগুলো কোথাও বিজেপিকে কিছুটা ডিভিডেন্ড যে দিয়েছে সেটা আমরা এই মুহূর্তে সামগ্রিকভাবে বলতেই পারছি। তবে রাজা, একটা কথা অবশ্যই বলতে হবে, বিজেপি জয়ের নেপথ্যে মূল কারণ কি যদি আমরা প্রশ্ন করি, যখন এই প্রচার পর্বে আমরা দিল্লির বিভিন্ন এলাকায় ঘুরছিলাম, দিল্লি থাকার সুবাদে বিভিন্ন সময় মানুষের সঙ্গে কথা বলে যে ফিডব্যাকটা আমরা পাচ্ছিলাম তা হচ্ছে দিল্লির মানুষের প্রায় 70% কাছাকাছি 67 পয়েন্ট সামথিং মানুষ হচ্ছেন সম্পূর্ণভাবে মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্ত শ্রেণীর চরিত্র একেবারে জ্যোতি, তোমার সঙ্গে কথা বলবো, আবার তোমার কাছে ফিরবো। একটু অডিও সমস্যা হচ্ছে কানেক্টিভিটির, তোমার কাছে আবার ফিরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক। মহানন্দা দি, আপনার কাছে যেটা আমার প্রথম প্রশ্ন, যে বিজেপির যারা নেতা এ রাজ্যের হোক বা বাইরের হোক, তারা বলছেন এবার বাংলার পালা। তাহলে যেটা তৃণমূলের এতদিন আপকে যেটা সহ্য করতে হয়েছে, তৃণমূলকেও তো কম সহ্য করতে হয়নি এই দুর্নীতির অভিযোগ, 1 দশকের বেশি। তাহলে বাংলার ক্ষেত্রে এইটা এফেক্টিভ হয় না কেন? না, বাংলার সঙ্গে দিল্লির ওইভাবে তুলনা করলে কিন্তু হবে না। কারণ ইনফ্যাক্ট বাংলার মানুষ যেভাবে চিন্তা করে, বাংলার যা সংস্কৃতি, বাংলার মেন্টালিটি, সেটা কিন্তু দিল্লির থেকে আলাদা। এটা প্রথম কথা। দিল্লি হচ্ছে হিন্দি বলয় এবং দিল্লির পার্সপেক্টিভটা সম্পূর্ণ ডিফারেন্ট। এবং দিল্লিতে বহুদিন ধরে আমরা দেখেছি কংগ্রেস ছিল, যখন অন্যান্য প্রদেশেও কংগ্রেসের একটা অধোগতি, সেখানেও কিন্তু কংগ্রেস দিল্লির বিধানসভা আসনে ছিল, তারপরে আপ এসেছে। কাজেই এবারে বিজেপি এগিয়ে রয়েছে, যদিও ফাইনাল রেজাল্ট আসার আগে কিছু বলা উচিত হবে না, তাহলেও আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ডটা বিজেপির দিকে। এখন বিজেপির এগিয়ে থাকার পেছনে কতগুলো কারণ আছে, যেটা আপের পিছিয়ে থাকার কারণের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। সেটা হলে কিন্তু বিজেপি এগিয়ে যাবে। এবার একটা রাজ্যে যখন একটা পার্টিকে মানুষ ভোট দেয়, তখন তারা চিন্তা করে যে তারা কি পাবে, সেটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে আশাটা আপের প্রতি ছিল মানুষের, বেশ লাস্ট দুটো বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি সেই আশাটা কিন্তু কিছুটা ভঙ্গ হচ্ছে। এবং যদিও তারা স্কুল ডেভেলপমেন্ট করেছে, এবং বিশেষ করে কেজরিওয়ালজি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দুর্নীতি বিরোধী ইস্যু নিয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ, সেটা সত্য কি সত্য নয় বিচারাধীন, এই নিয়ে মন্তব্য করব না, কিন্তু তার বিরুদ্ধে, তার পার্টির কয়েকজনের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ আনা হয়েছে এবং সেটা বিচারাধীন। কাজে এই কতগুলো বিষয়ে মানুষ একটু দ্বিধাগ্রস্ত। এবং বিজেপির ক্ষেত্রে যেটা দেখা হচ্ছে, যে বিজেপিতে যেরকম একটু আগেই তোমাদের প্রতিবেদনেই দেখলাম যে 70% মধ্যবিত্ত, এবং সেখানে এই যে রিসেন্ট বাজেটের ট্যাক্স কাট, এটা একটা পজিটিভ রেজাল্ট অবশ্যই দিয়েছে। আর যেখানে মাইনরিটি ভোটের কথা বলছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা একটু দোদুল্যমান, অর্থাৎ তারা বিজেপিকে ভোট দিতে চায় না, কিন্তু আপের ওপরও যদি তারা ভরসা না করতে পারে, তাহলে সেই ভোটটা কোন দিকে যাচ্ছে সেটা আমরা পরে আলোচনা করব যখন পুরো রেজাল্টটা আসবে। এটা দেখছি, কিন্তু বাংলার সঙ্গে এটা তুলনা করা যাবে না, কারণ বাংলার, আমি বললাম, ভাবধারাটাই কিন্তু উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশ বা দিল্লি এর থেকে সম্পূর্ণরূপে আলাদা। আপনি আমাদের সঙ্গে থাকুন। Cancer Healer Center, a new beginning.